নমস্কার, তোমাদের সায়েন্স গ্রামার চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা পড়ব রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়। তো শুরু করা যাক রোধের শ্রেণী সমবায়। রোধের শ্রেণী সমবায় পড়ার আগে আমরা একটা বাস্তব অভিজ্ঞতা বুঝবো। ধরো একটা রাস্তার মধ্যে এখানে এক প্রান্তে একটা দোকান আছে, এই প্রান্তে একটা দোকান আছে, আবার এই প্রান্তে একটা দোকান আছে। তাহলে অটোমেটিক আমরা জানি যে কোনো দোকান থাকলে দোকানের সামনে অনেক ভিড় থাকে। সেই ব্যক্তিগুলোর মোটরসাইকেল, সাইকেল বা কোনো যানবাহন তারা রাস্তার উপরে দাঁড় করিয়ে দেয়। তাহলে কি রাস্তাটা অটোমেটিক জায়গাগুলো একটা ভিড়ের মধ্যে থাকে। এবার ধরো তিনজন বন্ধু আসছে, তিনজন বন্ধু তারা একটা গ্রুপ, তারা সবসময় একসাথে যায়। তারা যখন আসছে এমনিতে রাস্তার মধ্যে ভিড় ছিল, তাহলে আবার তিনজন বন্ধু যদি রাস্তা দিয়ে যায় তাদের যেতে হবে এই প্রান্তে। তাহলে তারা এই প্রান্ত থেকে এই প্রান্তে গেলে তাদের এই ভিড়কে অতিক্রম করে যেতে হবে। সে একই জিনিসটা আমরা কি পড়বো রোধের শ্রেণী সমবায়। তাহলে রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে, ধরো একটা রোধ, দুটা রোধ, তিনটা রোধ, এরকম অনেক রোধ থাকতে পারে বা আমরা দুটো নিয়েও করতে পারি। হ্যাঁ, তাহলে এখানে দেখো একটা সফ এখানে ছিল, এভাবে আমরা তিনটে করলাম। তাহলে এর রোধ কত হচ্ছে R1, এর রোধ R2, এর রোধ হচ্ছে R3। এবার দেখো আমরা কি বলেছিলাম, তিনজন বন্ধু তারা সবসময় একসাথে থাকে, তারা যাচ্ছে, তাহলে কি বাধাগুলো অতিক্রম করতে হবে। সে একই রকম আমরা যদি এখানে বলি একটা আই কারেন্ট প্রবাহ হচ্ছে, তার মানে কি আই কারেন্ট প্রবাহ মানে একটা ধনাত্মক আধান এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে হবে, তাহলে তাকেও এই সমান এই রোধগুলোর মধ্য দিয়ে সমানভাবে যেতে হবে। তাহলে আমরা এখানে আই পেলে এখানে এই অংশ আই পাবো, এই অংশ আই পাবো এবং লাস্টেও আই পাবো, কারণ তাকে তো সব জায়গাটায় ওভারকাম করে যেতে হচ্ছে আইটাকে। কিন্তু এবার ধরো এই প্রান্তটাকে আমরা যদি বলি এ, এই প্রান্তটাকে যদি বি বলি, তাহলে এখানে কত পাবো বিভব প্রভেদটা, কারণ আমরা ওহমের সূত্র থেকে পড়েছি যে কি বিভব প্রভেদের পরিবর্তন করলে তবেই কারেন্টের পরিবর্তন হয়, বা ভাইস ভার্সা আমরা যদি বলি কারেন্টের পরিবর্তন করি বিভব প্রভেদের পরিবর্তন হবে। তাহলে এখানে কত পাবো আমরা VA, তাহলে এখানে ভোল্টেজ কত VB। এবার ধরো এই দুটো পয়েন্ট একটা নাম দিলাম C, এটাকে নাম দিলাম D, তাহলে এটা কত পাবো এখানে ভোল্টেজটা বিভবটা VC, এখানে বিভবটা কত পাবো VD। এবার আমাদের কত দেখতে হবে যে মোট আয় কত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই প্রান্ত থেকে এই প্রান্তে R1 রোধের জন্য যখন আই কারেন্টটা R1 রোধের দিয়ে মধ্য দিয়ে যাচ্ছে তখন আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে কি পাচ্ছি যে ওহমের সূত্র থেকে VA মাইনাস VC সমান IR, আর এই জায়গায় R1 আছে, IR1। আবার যদি এই দুটো দেখি প্রান্ত, তাহলে কত বলবো ওহমের সূত্র থেকে VC মাইনাস VD, VC মাইনাস VD সমান IR2। আর এই দুটো প্রান্ত থেকে যদি আবার বলি তাহলে VD মাইনাস VB, VD মাইনাস VB সমান IR3। এবার আমরা যদি তিনটা সমীকরণকে যোগ করি তাহলে কি পাবো, দেখো এটা মাইনাস ভিসি, এটা প্লাস ভিসি, এটা মাইনাস VD, এটা প্লাস VD, তাহলে এই টার্মগুলো কেটে আছে, পড়ে থাকছে কত আলটিমেট VA, এটা কেটে যাচ্ছে আর পাচ্ছি মাইনাস VB সমান কত পাচ্ছি, দেখো সবার ক্ষেত্রে আই আছে তাহলে আই কমন নিতেই পারি, আই অফ R1 প্লাস R2 প্লাস R3। এবার আমরা যদি বলি যে এই তিনটা রোধ না থেকে, ধরো এই রাস্তাটার মধ্যে তিনটা শপ আছে, তিনটা শপ না থেকে কেবলমাত্র একটা শপই ছিল, এই দুটো শপ ছিল না, তাহলে কি হতো জাস্ট এখানে যে ভেজালটা হতো তার মধ্যে দিয়েই তাহলে কি এখানে তিনজন বন্ধু হয়েছিল তারাও সেই প্রান্তেই পৌঁছাতো, এই একটা ভিড়ভাট্টার মধ্যে দিয়ে যেত। কিন্তু একই রকম ভাবে যদি তোমরা বলি যে এখানে তিনটা রোধের জায়গায় কেবলমাত্র একটা রোধ ছিল, তাহলে সেটা কত আর, যেহেতু এখানে আমরা কি ব্যবহার করছি শ্রেণীতে, শ্রেণী মানে কি একটা রোধের শেষ হচ্ছে তো অপর রোধটা শুরু হচ্ছে, আবার এর শেষ হচ্ছে তো অপর রোধের শুরু হচ্ছে, এটা আমরা শ্রেণী বলি। তাহলে সেটা কি বলে ইংরেজি সিরিজ, ওই জন্য RS। তাহলে এই প্রান্তটা কত ছিল, এ ছিল, মানে এখানে বিভবটা ছিল VA,
এটা বি প্রান্ত ছিল মানে ভিবি। তাহলে একই রকম ভাবে এর মধ্যে দিয়েও তো সেই আই তড়িৎ প্রবাহিতই হচ্ছে। তাহলে এটা থেকে আমরা কত কি বলতে পারি যে ভিএ মাইনাস ভিবি সমান আই আর এস। এবার দেখো এই দুটো সূত্রকে যদি আমরা কম্পেয়ার করি যে ভিএ মাইনাস ভিবি সমান আই অফ আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এবং ভিএ মাইনাস ভিবি সমান আই অফ আর এস, তাহলে কি করতে পারি দুটো দিক সমান, তাহলে আই অফ আই আর এস সমান পাচ্ছি কিনা আই অফ আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, বোথ সাইডে আই আছে তাহলে আইটা আমরা কেটে দিতে পারি। তাহলে কি পাচ্ছি যে আর এস সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। অর্থাৎ শ্রেণীতে আমরা যত রোধ করবো তত কি বাধা বাড়বে। অর্থাৎ একটা দোকানের মধ্যে একই রাস্তার মধ্যে যদি পরপর এক গাদা দোকান থাকে সেখানে কি হবে রাস্তার মধ্যে ভিড় বাড়বে কমবে না। তার মানে কি শ্রেণী সমবায় সেটাই হচ্ছে রোধ ক্রমশ বাড়তে থাকবে। এবার আমরা যদি এখানে তিনটা রোধের পরিবর্তে অনেকগুলো রোধ নিই, ধরো এন সংখ্যক রোধ নিচ্ছি, তখন আমরা কি বলবো তাহলে এন সংখ্যক রোধের জন্য কি বলবো প্লাস অনেকগুলো রোধ হবে ডট 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 আর এন। যদি আমরা এন সংখ্যক ক্ষেত্রে বলি যেহেতু এখানে আর এসটা এই তিনটা রোধের সমবায়, তার মানে কি আর এসটাকে আমরা কি বলবো যে এটা শ্রেণী সমবায়ের তুল্য রোধ। তাহলে রোধের সমান্তরাল সমবায় এক্ষেত্রে আমরা কি বলবো না সমান্তরাল মানে কি ধরো একটা রাস্তা, এখান থেকে রাস্তাটা এসে তিন ভাগে ভেঙে যাচ্ছে, একটা রাস্তা এদিকে যাচ্ছে, একটা সোজা যাচ্ছে, আর একটা এদিকে যাচ্ছে। সেই শ্রেণী সমবায়ের মতো আমি বলছি, ধরো তিন বন্ধু আসছে, সে তিন বন্ধু আসে কি করলো এই রাস্তার মধ্যে এখানে একটা শপ আছে, এখানে একটা শপ আছে, এখানে একটা শপ আছে, কিন্তু তারা যেতে চায় এই প্রান্তটা ছিল এ, এই প্রান্তটা ছিল বি, তারা এখান থেকে এখানে যেতে চায়। তাই তারা তিনজন যদি একটা রাস্তার মধ্যে দিয়ে যায় তাহলে কি হবে ভিড় আরো রাস্তার মধ্যে বাড়বে, বেশি বাধা অতিক্রম করতে হবে। হ্যাঁ তারা একটার মধ্যে দিয়ে যেতে পারবে অবশ্যই, কিন্তু আমরা এখানে কারেন্টের ক্ষেত্রে বোঝানোর জন্য কি বলবো তারা এই ভিড়টাকে ওভারকাম করার জন্য তারা কি করবে তিনজন বন্ধু তিন দিকে চলে যাবে। তার মানে এটাই যদি আমরা কারেন্টের ক্ষেত্রে বলি তাহলে কি এটা তিনটা রোধ আছে। তিনটা রোধ আছে, এখানে তিনজন বন্ধু যাচ্ছিল, সেখানে এখানে কি বলবো এখানে আই যাচ্ছে, এই প্রান্তটা এ ছিল এখানে এ লিখছি, এই প্রান্তটা বি ছিল এখানেও বি লিখছি। তাহলে কি হবে এখানে তিনজন বন্ধু তিন দিকে ভেঙেছিল, এখানে তাহলে কি আইটা কি হবে আইটা সে ফ্রিলি যাওয়ার জন্য কি করবে তিন ভাগে ভেঙে যাবে। তাহলে এখানে কত হবে আই ওয়ান যাবে, এখানে আই টু যাবে, এখানে আই থ্রি যাবে। এবার এই রোধগুলো আমরা কত কত লিখেছিলাম, এটা হচ্ছে আর ওয়ান ছিল, এটা আর টু, এটা হচ্ছে আর থ্রি। এই প্রান্তের বিভব কত ছিল ভি এ, এই প্রান্তের বিভব ভিবি। বা তোমরা এটাও বলতে পারো ধরো এরকম তিনটে পাইপ, একটা দুটো আবার একটা পাইপ, তিনটে পাইপ কি আছে এরকম পরপর যাচ্ছে, এর মধ্যে দিয়ে জল যাচ্ছে, তাহলে কি অটোমেটিক পাইপটার মধ্যে যে চাপটা বা প্রেসারটা পড়বে মানে কি বাধার জন্য প্রেসার পড়ছে। তাহলে এই পাইপ দুটোকে যদি এই জায়গাটা আমরা এইভাবে এইভাবে নিয়ে নিই, এভাবে পরপর তিনটা নিচ্ছি, দিয়ে মেন পাইপের সঙ্গে এখানেও জয়েন করা আছে, আবার একটা অন্য মেন পাইপ দিয়ে এটা থেকে আবার বেরিয়ে যাচ্ছে, তাহলে এই অংশটার মধ্যে কি বাধা কম হবে। কারণ শ্রেণীর ক্ষেত্রে কি হচ্ছিল এই তিনটা একসাথে এভাবে ছিল, দিয়ে এর মধ্যে যে জলটা যাতায়াত করছিল সে একই পরিমাণ জল এখানে সেই একই প্রস্থচ্ছেদের পাইপের মধ্যে দিয়ে তিন ভাগে ভেঙে যাচ্ছে। তার মানে কি এখানে আমাদের অনেক কম বাধা প্রয়োগ করতে হবে। আর জলটাও কি যখন এখানে দেবো এখান থেকে তিনটাতে ভাঙবে, একটাই যে শুরু যাবে তা নয়, তিনটাতেই যাবে। তাহলে একই রকম ভাবে এখানে তাহলে আমরা কি বলতে পারি যে এই কারেন্টটাও তিন ভাগে ভেঙে যাবে আই ওয়ান আই টু আই থ্রিতে। এবার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা রোধের জন্য দু প্রান্তের কিন্তু বিভব প্রভেদ এর ক্ষেত্রেও কত আছে, এও শুরু হয়েছে দেখো এখানে, মানে এটা এখানে কত ছিল ভিএ, এটাও দিয়েছে এখানে এই পয়েন্টটা কত ভিবি,
এটা ভিবি মানে এটা এখানটা ভিবি, এর ক্ষেত্রেও দেখো ওই ভি এ ভিবি, এর ক্ষেত্রেও দেখো দুটো প্রান্তের বিভব, আর থ্রির ক্ষেত্রেও ভি এ ভিবি। তাহলে আমরা এবার ওহমের সূত্র থেকে বলতেই পারি যে ভি এ মাইনাস ভিবি সমান আই ওয়ান আর ওয়ান, ভি এ মাইনাস ভিবি সমান আই ওয়ান আর ওয়ান। এটার ক্ষেত্রে আবার কি বলবো, একই, সব ক্ষেত্রে যে বিভব একই আছে, তাহলে ভি এ মাইনাস ভিবি সমান আই টু আর টু, আর ভি এ মাইনাস ভিবি সমান আই থ্রি আর থ্রি, ভি এ মাইনাস ভিবি সমান আই থ্রি আর থ্রি, ভি এ মাইনাস ভিবি সমান ভি, এটা আমরা ধরি। তাহলে এখান থেকে কি বলবো যে আই ওয়ান সমান কত বলবো না ভি বাই আর ওয়ান। এখান থেকে কি বলবো আই টু সমান এটা কত ভি বাই আর টু, এবং আই থ্রি সমান ভি বাই আর থ্রি। তাহলে এই তিনটে সমীকরণ পেলাম। তাহলে মোট আয় কত, মোট আয়টাই ভেঙে তিন ভাগে ভেঙেছিল, তাহলে মোট আয় সমান কত বলবো আমরা, আই সমান আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। এবার মানগুলো পুট করব, তাহলে সমান কত পাচ্ছি, ভি বাই আর ওয়ান প্লাস ভি বাই আর টু প্লাস ভি বাই আর থ্রি। এখান থেকে কোনটা ভি কমন গেল, তাহলে ভি অফ ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। এবার দেখো এখানে এতগুলো রোধ না থেকে কেবলমাত্র যদি একটাই রোধ থাকতো, অর্থাৎ এই রাস্তাটা যদি এভাবে না হয় এটা একটা সোজা রাস্তা হতো, এবং এর মধ্যে কেবলমাত্র যদি একটাই শক থাকতো রাস্তাটার মধ্যে পাশে, তাহলে সেটা কি বলছি যে এখানটা ছিল আমাদের ভি এ, বিভবটা এ পয়েন্টের জন্য, আর বি পয়েন্টের জন্য ছিল ভিবি। তাহলে এটা আমরা কি করছি, তিনটা কিসে আছে সমান্তরালে, মানে প্যারালালি আছে, ওর জন্য প্যারালালের পি আর পি। তাহলে এই তিনটা রোধকে আরপিটা নির্দেশ করছে, মানে আরপি হচ্ছে তিনটা রোধের তুল্য রোধ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি ওহমের সূত্র অনুযায়ী যে ভি এ মাইনাস ভিবি সমান, এর মধ্যে যে কারেন্টটা কত আছে আই আর পি। তো এটা থেকে আমরা বলতে পারি যে ভি এ মাইনাস ভিবি সমান আই আর পি। এখান থেকেও আমরা ভি এ মাইনাস ভিবিটা সমান কত জানি, ভি এ মাইনাস ভিবিটা সমান জানি ভি, এই যে ধরে নিয়েছিলাম ভি এ মাইনাস ভিবি সমান ভি। তাহলে ভি সমান আই আর পি, আই সমান ভি বাই আর পি, এটা 4, এটা 5। তাহলে এবার যদি এই দুটো সমীকরণ কম্পেয়ার করি, এখানে কত পাচ্ছি যে আই সমান ভি বাই আর পি, আই সমান ভি বাই আর পি, আর এখান থেকে কত পাচ্ছি আই সমান ভি অফ ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। তাহলে এই দুটোকে কম্পেয়ার করে আমরা একসাথে বলতে পারি যে ভি অফ ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি সমান ভি বাই আর পি, মানে ভি ইন্টু ওয়ান বাই আর পি। তাহলে ভি ভি বোথ সাইড কেটে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি ওয়ান বাই আর পি সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। এটাই হচ্ছে রোধের সমান্তরাল সমবায়, এবং এই আরপিটাকে বলা হয় সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। এবার দেখো এই তিনটে রোধের পরিবর্তে এন সংখ্যক রোধ থাকতে পারে, তিনটে, চারটে, দুটো, যতগুলো খুশি রোধ থাকতে পারে। তাহলে এন সংখ্যক যদি থাকে আমরা কি বলতে পারবো প্লাস ডট 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 ওয়ান বাই আর এন,
এন এর মানটা ধরো 1 2 3 4 5, যেটা রোধ। যদি n সমান 2 হয় তাহলে 1 বাই rp সমান 1 বাই r1 প্লাস 1 বাই r2। তাহলে এটা সমান করলে কত পাবো? r1 r2 আর উপরে পাবো r1 প্লাস r2। এটা কত পেলাম? যে 1 বাই rp সমান, তাহলে rp কত পাবো? rp সমান, এটা উল্টে যাবে, r1 r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2, মানে কি উপরে গুণ নিচে যোগ। তাহলে এটা কি হলো? দুটো রোধের ক্ষেত্রে তার যদি সমান্তরাল সমবায় থাকে তাহলে তাদের তুল্য রোধটা rp সমান r1 r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে গৃহবর্তনীতে অর্থাৎ আমাদের বাড়িতে যে ওয়্যারিং করা হয় সেটা শ্রেণী সমবায় করা হয় না সমান্তরাল সমবায় করা হয়? তো এটা অবশ্যই সমান্তরাল সমবায়। এবার কেন সেটা আমরা দেখব। ধরো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে ধরো একটা বাল্ব আছে আর একটা বাল্ব এখানে আছে, বাল্ব দুটোকে আমরা একটা ব্যাটারির সাহায্যে যোগ করছি। বাড়ির যে কারেন্টটা সেটা এসি প্রবাহ থাকে, সেখানে তো আর ব্যাটারি নয়, কিন্তু এটা একই ব্যাপার, আমি বোঝার জন্য ব্যাটারি বলছি। আর পরীক্ষা ব্যাটারি নিয়ে করতে পারবো ইজিলি, শখার ভয় থাকবে না, তাই ব্যাটারি দিয়ে আমি বলছি। হ্যাঁ, তাহলে এখানে কি দেখতে পাচ্ছ যে বাল্ব দুটোই জ্বলবে। এবার ধরো বাল্ব দুটোকে অন অফ করতে গেলে আমরা কি ব্যবহার করবো? একটা সুইচ ব্যবহার করব। তাহলে একটা সুইচ ব্যবহার করলাম। এবার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে হলে ছবিটা কেমন হবে? তাহলে দুটো সমান্তরালে আছে, দেখে একটা ব্যাটারি যোগ করেছি, তাহলে এখানে বিভব কত আছে? এখানে আছে VA, এদিকে যাচ্ছে VB। এটা উচ্চ বিভব ধনাত্মক, ধনাত্মক থেকে ঋণাত্মকে নিম্ন বিভব হয়। একই রকম ভাবে এখানে কত যাচ্ছে? VA VB। তাহলে কারেন্টটা দিয়ে কত প্রবাহিত হচ্ছে? I। এদিকেও কারেন্টটা কত প্রবাহিত হয়েছে? I। একই রকম ভাবে এটাকে আমরা একটা সুইচ দিয়ে অন অফ করতে পারি। তাহলে এদিকেও কত কারেন্ট যাবে? এখানেও I, কারণ আমরা শ্রেণীতে সেটাই পড়লাম, তো I কারেন্টটা চারিদিকে যেতে হবে। যখন এটা সমান্তরালে হচ্ছে তখন কত দিয়ে কারেন্ট যাবে? এদিকে যাবে I1, এদিকে যাবে I2। এই দুটো যখন আবার বেরিয়ে আসবে, দুটো আবার I1 I2 একসাথে হয়ে I হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এর সম্মুখ প্রান্ত, এখানে আছে বিভবটা কত আছে? VA এখানে আছে, মানে এখানেও VA, এই পয়েন্টটা তো এটা একই তার তো। আর এখানে একটা পয়েন্ট পাচ্ছি, এটাকে ধরো এখানে যেহেতু VB ধরেছিলাম, এটা মানে এটা, তাহলে এটাকে আমরা ধরলাম VC। তাহলে এখানে একটা আলাদা বিভব পার্থক্য পাচ্ছি, এর মধ্যে একটা আলাদা বিভব পার্থক্য পাচ্ছি, এর মধ্যে আবার একটা আলাদা বিভব পার্থক্য পাচ্ছি। তাহলে এখানে ভোল্টেজটা দুভাগে ভেঙে যাচ্ছে। তার মানে কি ভোল্টেজটা ধরো যদি দুটো একই মাপের একই ওয়াটের যদি ধরো দুটো বাল্ব ব্যবহার করেছো, তাহলে কি ভোল্টেজটা হাফ হাফ ভাগ হয়ে যাচ্ছে। তার মানে কি আলোটা কম জ্বলবে, তাই তো। তাহলে এটা গেল 1 নম্বর ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা দিয়ে যদি এটা বলি, এখানে কি হচ্ছে দেখো, এখানে ওই VA পাচ্ছে, এখানে VB, এর ক্ষেত্রে ওইখানে VA পাচ্ছে, এখানে VB পাচ্ছে, মানে ভোল্টেজ একই পাচ্ছে, ভোল্টেজ কোনো কমছে না সমান্তরালের ক্ষেত্রে। তার মানে কি এই দুটো বাল্ব বেশি, এর থেকে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। তাহলে এটা 1 নম্বর কন্ডিশনে গেল। 2 নম্বর কন্ডিশন দেখো, আমরা যদি সুইচ ব্যবহার করি, তুমি সুইচটা এখানে আমি লাগিয়েছি, তোমরা এখানে লাগাতে পারো, যেখানেই লাগাও, যেখানেই দেখো সুইচটা অফ করবে মানে বর্তনীটাই বন্ধ হয়ে গেল, যেখানেই লাগাও। তার মানে কি একটা সুইচ অফ করলে দুটো বাল্বই বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন বলছি। কিন্তু সমান্তরালের ক্ষেত্রে ধরো এখানে আমি যদি একটা সুইচ লাগাই, এখানে একটা সুইচ যদি লাগাই, আর এটা যদি এখানে সুইচ লাগাই, আমি যদি এই সুইচটাকে অফ করি কেবলমাত্র এই বাল্বটাই অফ হবে, বা এটাকে অন করলে এই অন হবে, একে অন করলে এই অন হবে সেপারেটলি। তাহলে এটা
দুটো আমরা সুবিধা পাবো সমান্তরাল সমবায়ে যোগ করলে। যদি তোমাদের আমার ভিডিওগুলি ভালো লাগে বা আমার পড়ানো ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদেরকেও ভিডিওটি দেখার জন্য শেয়ার করে দেখার সুযোগ করে দাও। তো চলো এবার আমরা দুটো অঙ্ক করি। অঙ্কটা দেওয়া আছে, দুটি রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যথাক্রমে 12 ওহম ও 5/3 ওহম। রোধ দুটির মান কত? তাহলে আমরা কি ধরে নেব, যে মনে করি যে রোধ দুটা হলো, একটা রোধ হচ্ছে R1 আর একটা রোধ হচ্ছে R2। তাহলে ফার্স্ট কি আছে না, শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় আমরা কি জানি, যে তুল্য রোধ RS সমান R1 প্লাস R2। তাহলে এখানে RS টা কত দেওয়া আছে, শ্রেণী সমবায়ের তুল্য রোধ দেওয়া আছে 12 ওহম। তাহলে 12 সমান আমরা বলতে পারি R1 প্লাস R2। এবার এখান থেকে তুমি যে একটা মান বের করে নিতে পারো। ধরো তুমি R1 করছো, তাহলে R1 সমান কত বলবে, 12 মাইনাস R2। তারপরে কি দেওয়া আছে না, সমান্তরাল সমবায়ে। সমান্তরাল সমবায়ে তুল্য রোধ কত দেওয়া আছে, 5/3 ওহম। সমান্তরাল সমবায়ে আমরা কি জেনেছিলাম, যে 1/RP সমান 1/R1 প্লাস 1/R2। তোমরা একবারও লিখে দিতে পারো যে RP সমান কত পেয়েছিলাম, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এবার দেখতে পাচ্ছ RP দেওয়া আছে 5/3। তাহলে আমরা এখানে কি করব, যে 5/3 সমান R1 এর মান দেখো 12 মাইনাস R2 দেওয়া আছে। তাহলে এটা কি বলবো, 12 মাইনাস R2, এই যে R1 এর মান বসালাম, 12 মাইনাস R2 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। R1 এর মান আবার 12 মাইনাস R2 বসাবো, 12 মাইনাস R2 প্লাস R2। তাহলে কত পাচ্ছি, এটা সমান পাচ্ছি, তাহলে 12 R2 মাইনাস R2 স্কোয়ার। নিচে কত পাবো, এটা নিচে কত পাবো, 12 মাইনাস R2 প্লাস R2 কেটে গেছে, এটা 5/3। এবার কোনাকুনি গুণ করব, তাহলে কত পাচ্ছি, 12 R2 ইন্টু 3 মানে 36 R2 মাইনাস 3R2 স্কোয়ার সমান 12 ইন্টু 5 মানে 60। এবার দেখো 3 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে আমরা এটা কি লিখতে পারি, 12 R2 মাইনাস R2 স্কোয়ার সমান 20। এটা আমরা দ্বিঘাত সমীকরণের নিয়মে ভাঙবো। কি করব না, R2 স্কোয়ার মাইনাস 12 R2 প্লাস 20 সমান 0। 20টা এদিক থেকে এদিকে আসলো, মাইনাস হবে, এবার মাইনাস দিয়ে গুণ করার জন্য প্লাস হয়ে গেল। তাহলে এবার আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব, R2 স্কোয়ার মাইনাস 12 R2 মানে এখানে মিডল টার্ম ফ্যাক্টর তো জানোই, তাহলে এখানে 12 হয়ে হবে, এখানে 20 হয়ে হবে। তাহলে 10 আর 2 10 R2 মাইনাস 2 R2 মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস 10 দিয়ে 20 সমান 0। ইমপ্লাইজ আমরা কি বলতে পারি, R2 এখানে কমন নেব, R2 অফ R2 মাইনাস 10 মাইনাস 2 কমন নিলাম, তাহলে কত পাবো, R2 মাইনাস 10, এটা সমান 0। এখান থেকে কি বলতে পারি, R2 মাইনাস 10 কমন নেব, দুটো আছে, তাহলে R2 মাইনাস 10 ইন্টু R2 মাইনাস 2 সমান 0। তাহলে এখানে কি হতে পারে, একটা হতে পারে, এর থেকে কত পারি, যে R2 সমান 10, এটা থেকে কি বলতে পারি, যে R2 সমান 2। তাহলে আমরা যদি ধরে নিই যে R2 সমান
10 হয়েছে, তাহলে R2 সমান 10 হলে R1টা কত হবে? R1টা হবে 12 মাইনাস R2। তাহলে R1 সমান কত পেলাম আমরা? 12 মাইনাস R2 মানে 12 মাইনাস 10 সমান 2। এবার যদি আমরা R2 সমান 2 বলি, তাহলে R2 সমান 2 বললে R1টা কত বলবো? R1 হবে 12 মাইনাস 2 সমান 10 ওহম। তাহলে দুটো রোধের মান আমরা পেলাম, R1 এবং R2 এর মান। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক করি। 9 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান 3 ভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। সমবায়টির রোধ কত? মানে তুল্য রোধ চেয়েছে। তাহলে কি না, 9 ওহম রোধ বিশিষ্ট একটা তার, ধরো এটা একটা 9 ওহম রোধ বিশিষ্ট, একে 3 ভাগে ভাগ করছে, তার মানে এটা এখানে এখানে খালি করে দিলাম। তাহলে এর যদি মোট 9 ওহম থাকে, তাহলে এটাকে একটাকে আমার বলবো কি R1 একটা খাদি হলো, R2 আর এটা R3। মোট কত ছিল? 9 ওহম। তাহলে প্রত্যেকে কত পাবে? এ পাবে 3 ওহম, এও পাবে 3 ওহম, এও পাবে 3 ওহম। তারপর কি করলো? তাদেরকে সমান্তরাল সমবায়ে জয়েন করলো। এবার আমরা সমান্তরাল সমবায়ে কি জানি? যে 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এটা সমান কত পাবো? সমান R1 R2 R3 সকলের মান কিন্তু 3 3 করে, তাহলে 1 এর 3 প্লাস 1 এর 3 প্লাস 1 এর 3। তাহলে এটা আমরা কত পাবো? 3 এর 3। তাহলে 1/RP সমান 3 এর 3 সমান 1। তাহলে বা RP সমান 1 ওহম। তাহলে তুল্য রোধটা হবে 1 ওহম। এর পরের ক্লাসে আমরা পড়ব জুলের সূত্র সম্পর্কে।